তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটিতে কত নম্বরে পাস, সেটা এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল দুইটা সেক্টরই কত নম্বর পেলে পাস করবা। অনেকে আবার 6, 7 পেতে পারো, সেক্ষেত্রে পাস দিবে কিনা সে প্রসঙ্গে আলোচনা করব। যারা 1-2 নম্বর, 1 বা 2 নম্বর তুমি কম পাচ্ছ, 2 নম্বর বাড়াই দিবে কিনা সেটা আলোচনা করব। এমসিকিউ এমসিকিউ তোমরা 1 থেকে 25 পর্যন্ত ভরাট করেছো। এখান থেকে প্রথমত এরকমের যে দুইটা ভরাট যেগুলো করেছো সেগুলো তুমি কাটা দিয়ে দাও, কারণ সেগুলো তুমি ক্যালকুলেট করো না, এগুলো মার্ক তুমি পাবা না, এমনিতেই পাবা না। এবার বাকি যেগুলো থাকবে একদম ফ্রেশ, সেখান থেকে তোমার কয়টা হইলে তুমি পাস করবা। এমসিকিউ এর পরীক্ষা হয় কত মার্কে? এমসিকিউ পরীক্ষা হয় 25 মার্কে। 25-এ তোমাকে পাস করার জন্য হচ্ছে পাস মার্ক হচ্ছে তোমার এখানে 8। 25-এ কত? 8। মূলত তুমি 25-কে যদি ভাগ দাও 3 দিয়ে, 3 ভাগের 1 ভাগ হচ্ছে তোমার পাস মার্ক। তুমি 25-কে 3 দিয়ে ভাগ দাও, দেখো কত আসে তোমার এখানে। টোটালি তোমার যদি আমরা 25-কে 3 দিয়ে ভাগ দেই, এখানে 8, 8 × 2 = 16 এবং 3 × 8 = 24, তো 24 মানে 8.33 আসে। তো ধরে নিই আমরা এটাকে 8 8 হচ্ছে তোমার পাস মার্ক। তার মানে এই 25টা এমসিকিউ যে তোমরা ভরাট করেছো, এখানে মিনিমাম তোমার 8টা এমসিকিউ হইতে হবে, দেন তুমি পাস করবা। এটা একটা নর্মাল ক্যালকুলেশন। কিন্তু এই জায়গায় অনেক শিক্ষার্থী বলবা যে ভাইয়া এমসিকিউ এ যদি আমি 6-7 পাই, 6 বা 7 পাই, মানে আমি 1 বা 2 মার্কের জন্য ফেল করছি, সেক্ষেত্রে আমাকে পাস দিবে কিনা, পাস দিবে? এই একটা প্রশ্নটা অনেক শিক্ষার্থী করছো। বাট আমি একটু প্র্যাকটিক্যালটাও বলি। প্র্যাকটিক্যালও তোমাদেরকে 25 মার্কের একটা প্র্যাকটিক্যাল খাতা, যেটা একদম সবার শেষের দিকে হবে। এখানেও তোমাকে 8 নম্বর পেতে হবে পাস করার জন্য। তুমি যদি আইসিটিতে পাস করলা এমসিকিউতে, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা না দিলা, দেন কিন্তু তুমি ফেল করছো। ওকে, দেন তুমি কিন্তু ফেল করছো। এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে তোমাকে। আর 1-2 নম্বর বাড়িয়ে দিবে কিনা, দেখো এই যে পুরো এমসিকিউ পেপারটা, এটা তোমরা এখানে লক্ষ্য করে দেখতে পারবা যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাঁজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য। তার মানে এই যে ওএমআরটা সম্পূর্ণ কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হবে। সো নর্মাল ভাবে যদি বলতে চাই যে অতিরিক্ত 1-2 নম্বর বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, তবে শিক্ষা মন্ত্রণালয় অনেক সময় নাকি দেয়। বাট এরকম আমরা প্রমাণ খুব পাইনি। শিক্ষার্থীরা বলে যে ভাই 1-2 নম্বর আমাকে বাড়াই দিচ্ছে। এখন এই জায়গায় দুইটা বিষয় হইতে পারে। এক হচ্ছে তুমি যে অ্যান্সার শিটটা দাগাইছো এবং তুমি যে উত্তরপত্রের সাথে মিলাচ্ছ, ধরেন আমরা দিচ্ছি বা কেউ কেউ দিয়েছে, সেই উত্তরপত্রের সাথে যে মিলাচ্ছ সেটা যে একদম যে সঠিক তা না। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আরেকটা উত্তরপত্র থাকতে পারে, তোমার কাছে হয়েছে 60টা, কিন্তু তোমার যদি দেখা যায় যে ওই উত্তরপত্র অনুযায়ী তোমার 10টাও হইতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে এমন না যে সঠিক উত্তরপত্র দিয়ে তুমি মিলাচ্ছ, যদি 2-1টা ভুল হয়, ওই 2-1টার মাধ্যমে তুমি মার্ক পেতেও পারো। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি তোমার ওভারঅল রেজাল্ট ভালো হয়, অল সাবজেক্টের রেজাল্ট যদি তোমার ভালো হয়, দেন কিন্তু তোমার এখানেও আইসিটি থেকে হয়তো বা যদি তোমার একটু সমস্যা করে, তারা আইসিটিতে পাস দিতে পারে। বাট এটা আসলে বলে, কিন্তু আমরা অতটা খুব প্রুফ পাই না, তাই আমি তোমাকে জোর দিয়ে এসব বিষয় বলতে পারি না। একটা সম্ভাবনা রয়েছে 1-2 নম্বর বাড়িয়ে দেওয়া বা ওরকম সুযোগ, গ্রেস মার্কের ব্যাপারটা। বাট এটা খুব বেশি মানে মহলে, এই যে আমাদের এসএসসি এইচএসসি পরীক্ষা, এগুলো প্রচলিত মহলে খুব বেশি সাড়া দেয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা দিলেও দিতে পারে, নাও দিতে পারে, বাট তার কোনো প্রুফ নেই। তো এই জায়গায় তোমাদেরকে বলবো, তোমরা আইসিটিতে পাস মার্কের জন্য অবশ্যই তোমাকে 8 পেতে হবে। তুমি যদি এখানে 6 বা 7 পাও, সেক্ষেত্রে তোমার সাথে যে কোনো কিছু ঘটতে পারে, ফেলও আসতে পারে, আবার পাশও আসতে পারে, যদি তারা মনে করে। ঠিক আছে, এটা এটা বলা যাবে না, এটা ভাগ্যের উপর ছেড়ে দাও। বাট বাই চান্স যদি রেজাল্ট খারাপ আসে, দেন তুমি আরো একবার সুযোগ পাবা, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার। দেন তুমি আবার তোমার খাতাটা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। অনেকে আবার এমসিকিউতে ভুল করছে, এমসিকিউ এই যে সেট কোড ভুল করছো। সেট কোড ভুল নিয়ে আমরা কিন্তু এর আগেও কথা বলেছি, তোমার যদি আরো বললো দরকার হয় বললো, সেট কোড নিয়ে আমরা ভিডিও করে দেবো। কার কটা এমসিকিউ হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।